হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। সকলে ভালো থেকো। ডিভানের কাছে প্রার্থনা করি ডিভান যেন সকলকে ভালো রাখে এবং সকলের মনের ইচ্ছা যেন পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম আজকে তোমাদের রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা, হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছা যেন পূরণ হয়, সকলেই যেন ভালো থাকে এই কামনা করে আমি আজকে রিডিংটা শুরু করব। আজকে রিডিংটা করব থার্ড পার্টি নিয়ে। থার্ড পার্টি আপনার জীবন থেকে দূর হবে কি? ঠিক আছে, থার্ড পার্টি আপনার জীবন থেকে দূর হবে কি? কেননা এখানে প্রবলেমটাই হচ্ছে শুধুমাত্র থার্ড পার্টি নিয়ে। ভালোবাসা, লাভ রিলেশনে বলো তাও থার্ড পার্টি, ফ্যামিলিগত কোনো প্রবলেমে বলো থার্ড পার্টি। কোনো একজন আছেন যে মন্ত্রণা দিচ্ছেন, যন্ত্রণা দিচ্ছেন, তিনি তো না কাজ করেই যাচ্ছেন। হ্যাঁ, কি হয় লোকের ক্ষতি করে? কিছু হয়? কিছু হয় না, কিন্তু নিজের কর্মের ফল কিন্তু ভোগ করতেই হবে। যারা আপনাকে আপনার ভালোবাসার থেকে দূরে সরিয়ে দিয়েছে, যারা আপনার ভালোবাসাকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করছে, যারা আপনাদের দুজনের মনকে ভেঙে দিচ্ছে, এই সমস্ত কিছু মানুষ আছে যে মানুষের জীবনে প্রবলেম হয়ে দাঁড়ায়। আজকে আমি রিডিংটা করব থার্ড পার্টি আপনার জীবন থেকে দূর হবে কি। এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গেই রেজোনেট করবে না। এটা একমাত্র ভালোবাসা, লাভ রিলেশন নিয়ে এটা রিডিংটা। যে এমন হতে পারে সেটা যে ভালোবাসা শুধু লাভ রিলেশনেই ভালোবাসা, ভালোবাসা তো অনেক রকমের হয়, তাই না? অনেক রকম ভালোবাসা হয়। আর এই রিডিংটা যারা দেখবে, এটা টাইমলেস রিডিং। যখন তোমার চোখে পড়বে তখন এই রিডিংটা তোমার জন্য। রিডিংটা দেখবে, পুরো রিডিংটা দেখবে। কোনো জায়গায় হয়তো তোমার সঙ্গে মিলে যাবে, কোনো জায়গায় হয়তো তোমার জন্য কিছু ভালো ওয়েট করছে, সেই জায়গাটা তুমি মিস করে যাচ্ছ। পুরো ভিডিওটা দেখবে, না দেখলে বুঝতে পারবে না। এটা হচ্ছে মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড সেপারেট সকলেই দেখতে পারে, তার জন্য কোনো বাধা নেই। আমি চাইব যে রিডিংটা যেন সবার সাথে রেজোনেট করে, ঠিক আছে? আর এই চ্যানেলটার নাম আমার পুরনো চ্যানেলটা নেই, এটা নতুন চ্যানেল। আমার বন্ধুরা আমাকে পাচ্ছে না, অনেকেই পাচ্ছে না, কারণ আমার ভিউয়ার্স দিয়ে আমি বুঝতে পারছি যে আমাকে আমার বন্ধুরা পাচ্ছে না। যারা আমার ভিডিওটা পাচ্ছ তারা প্রত্যেকে বেশি বেশি করে শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে, তাহলে পরপর আমার ভিডিওগুলো পেয়ে যাবে। যারা ভিডিওগুলো পাচ্ছ একটু শেয়ার করার চেষ্টা করবে, শেয়ার করে দেবে, যাতে আমার বন্ধুরা আমাকে পেয়ে যায়, ঠিক আছে? আজকে আর বেশি কথায় যাব না। আজকে রিডিংটা হচ্ছে থার্ড পার্টি আপনার জীবন থেকে দূর হবে কি। দেখব থার্ড পার্টি আপনার জীবন থেকে দূর হবে কি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। গাইড করো, জয় মা তারা। গাইড করো ইউনিভার্স, ইউনিভার্স গাইড করো। প্রথমেই এসছে থার্ড পার্টির কার্ড। মানুষের কত প্রবলেম, প্রত্যেকটা মানুষের প্রবলেম। অনেকে ফোন করে বলে দিদি একটু দেখে দেন তো। এইভাবে দেখে দেওয়া যায় না, তোমরা কেউ এইভাবে ফোন করবে না, ঠিক আছে? দিদি একটু দেখে দেন তো, আমার সমস্যাটা একটু বলে দেন তো, আমি পরে রিডিং নেব। এইগুলো যারা পার্সোনাল রিডিং নেবে তারাই ফোন করবে, নয়চেত কেউ ফোন করবে না, ঠিক আছে? যারা পার্সোনাল রিডিং নেবে তারা ফোন করবে, তার বাইরে কেউ ফোন করবে না। জানার জন্য যদি জানতে হয় আমি লাইভে আসি, লাইভে এলে কোশ্চেন করবেন, আমি উত্তর দিয়ে দেব, ঠিক আছে? 5টা কার্ড চলে এসছে। থার্ড পার্টি আপনার জীবন থেকে দূরে যাবে। কারো কারো জীবনে তো থার্ড পার্টি একদম গেড়ে বসে আছে। এমনও কোনো মানুষ যে থার্ড পার্টি আছে, যে থার্ড পার্টি জীবন থেকে যাওয়ার কোনো নামই নেই।
এখানে কুইন অফ সোর্স এসছে, কুইন অফ ওয়ান এসছে, ঠিক আছে? এমনও হতে পারে থার্ড পার্টি আপনার বাড়ির মানুষ, ঠিক আছে? আপনার বাড়ির মানুষ আপনাকে প্রবলেম করছে, আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে প্রবলেম করছে, বা আপনার ভালোবাসা লাভ রিলেশনের মধ্যে হয়তো কোনো প্রবলেম আপনার আছে, যে তার মধ্যে থার্ড পার্টি আছে, যা আপনার থার্ড পার্টির জন্য আপনার জীবনটা হেল হয়ে গেছে। আপনার জীবনটা হেল হয়ে গেছে একমাত্র থার্ড পার্টির কারণে। তার জন্য আপনি আপনার জায়গাটা পাচ্ছেন না, তার জন্য আপনি আপনার কোনো কিছু আপনি সঠিকভাবে করতে পারছেন না, ঠিক আছে? এখানে পেজ অফ সোর্স এসছে। আপনি যেটা করতে চাইছেন, যেভাবে চলতে চাইছেন, যেটা আপনার মনে চাইছে, আপনি সেগুলো করতে পারছেন না। আপনি যেন একটা বাঁধনের মধ্যে আছেন, একটা প্রবলেমের মধ্যে আছেন, যে প্রবলেম থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন না, কিন্তু আপনাকে সেখান থেকে বেরিয়ে আসতে হবে, ঠিক আছে? ডোন্ট কেয়ার করুন, ঠিক আছে? একদম তাকে প্রশ্রয় দেবেনই না, সে আপনার যেই হোক না কেন, আপনার ভালোবাসার মাঝে যেই হোক না কেন। থার্ড পার্টি আপনার জীবন থেকে সরে যাবে কি? থার্ড পার্টি আপনার আপনার মনের মানুষটি, তিনি তাকে প্রশ্রয় দিচ্ছেন, তিনি তার কথা শুনছেন, তিনি যেটা বলছেন সেটা উনি মন দিয়ে শুনছেন, মন দিয়ে করছেন, কিন্তু আপনি যে ভালোবাসেন, আপনার ভালোবাসার কোনো দাম নেই, সে দাম দিচ্ছে না। এই মুহূর্তে সে অন্য মনস্ক আছে, অন্য চিন্তায় আছে। ইভেন এটা হতে পারে যে স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে, স্বামী স্ত্রী মাঝে কেউ ঢুকেছে, প্রবলেম করছে, আপনার জীবনটাকে অতিষ্ঠ করে তুলছে, থার্ড পার্টি ইনভলভ হয়ে গেছে, থার্ড পার্টি আপনাকে প্রবলেম করছে। তবে ফুল মুনের এনার্জি এসছে, ঠিক আছে? থার্ড পার্টি কিন্তু আপনাকে তেমন কিছু ক্ষতি আপনার করতে পারবে না, কেননা একটা কথা সবসময় মনে রাখবেন, সত্যের জয় সব সময়। মিথ্যে কিন্তু কোনো জায়গায় আশ্রয় পায় না। মিথ্যের কথা বলে মানুষ কিছু দিনের জন্য শান্তি পায়, কিছু জিনিসের জন্য সে সফল হতে পারে, কিন্তু লাস্টে দেখবেন তার কষ্টটা সে নিজেই অনুভব করছে, তার কষ্ট তখন কেউ আর অনুভব করছে না, তার কষ্টটা সে নিজেই পাচ্ছে, ঠিক আছে? এখানে থার্ড পার্টি আপনার জীবন থেকে দূর হবে, সেটা কিছুটা আপনাকে নিজের হাতে, বলে না লাগাম টেনে ধরো, নিজের হাতের লাগামটা যদি ছেড়ে দাও তাহলে তো থার্ড পার্টি তোমাকে প্রবলেম করবেই, ঠিক আছে? হাতে কখনো লাগামটা ছাড়বে না, লাগাম ছেড়ে দিলেই থার্ড পার্টি তার নিজের জায়গাটা করে নেবে। থার্ড পার্টি আপনার জীবন থেকে দূর হবে কি? থার্ড পার্টি আপনার জীবন থেকে দূর হবে কি? গাইড করো ইউনিভার্স, ইউনিভার্স গাইড করো। কার্ডটা আগেও এসছে, পেজ অফ কাপস, 10 of 1, 7 of 1। আর একটা কার্ড নেব, একটা কার্ড নেব, কিং অফ সোর্স। বটম অফ দ্য ডেক এসছে 10 of পেন্টিকেল। দেখুন এখানে না আপনার জীবন থেকে থার্ড পার্টি সরবে কি?
অবশ্যই সরবে। এমন একটা সিচুয়েশন আপনার আসছে, এমন একটা সময় আসছে, যে আপনার উপর দিয়ে কেউ যেতে পারবে না, আপনার জয় অবশ্যই হবে। ইভেন এটাও হতে পারে যে তার থেকে আপনারা দূরে সরে চলে গেছেন, ঠিক আছে? আপনার জীবন থেকে থার্ড পার্টি সরেনি, আপনি হয়তো আপনার নিজের ভালোর জন্য আপনি সরে পড়েছেন, অন্য জায়গায় আপনি জায়গা নিয়েছেন, অন্য জায়গায় আপনি আছেন, কারণ আপনি একসাথে থাকতে পারছেন না আপনার থার্ড পার্টি প্রবলেমের জন্য। আপনার ভালোবাসাকে, আপনার মনের মানুষটাকে নিয়ে আপনি আপনার আলাদা একটা স্থান গ্রহণ করেছেন, এখানে আমি দেখতে পাচ্ছি কারো। সেখানে আপনি খুব ভালো থাকতে পারবেন। ইভেন কি আপনার মনের মানুষটা আপনাকে ততটাই কেয়ার করবে যতটা আপনি কেয়ার করছেন, ঠিক আছে? থার্ড পার্টি আপনার জীবন থেকে সরবে না, সরতে আপনাকে হবে। কারণ এখানে পেজ অফ কাপস এসছে, আপনার কাছে অপশন একটাই আছে, সেটা আপনার মনের মানুষকে চান না আপনি থার্ড পার্টিকে চান। অবভিয়াসলি আপনি আপনার মনের মানুষকে চাইছেন, তবে আপনি আপনার মনের মানুষকে নিয়ে তাদের মাঝখান থেকে আপনি যদি দূরে সরে যান তাহলে ভালোটা আপনারই হবে, ঠিক আছে? আর যদি সেটা না করেন, আপনি সেটা না করতে পারেন, তাহলে আপনার লাইফে অনেক বাধা আসবে, অনেক রকম সমস্যা আসবে, যে সমস্যা আপনাকে ফেস করতে হবে, আপনাকে তার জন্য দুঃখ পেতে হবে, কষ্ট পেতে হবে, একটা পারিবারিক অশান্তি লেগে থাকবে, ঠিক আছে? এখানে আমি দেখছি যে আপনি আপনার ভালোবাসাকে নিয়ে ভালো একটা জায়গায় পরিবর্তন হতে চলেছেন, অন্য কোথাও হয়তো থাকতে শুরু করেছেন বা থাকছেন, অন্য কোনো জায়গায় হয়তো ফ্ল্যাট নিয়েছেন, বাড়ি নিয়েছেন, এরকম কিছু, যে আমার ভালোবাসার মানুষটাকে নিয়ে আমি সারা জীবন থাকতে চাই, আমি থার্ড পার্টিকে দিয়ে কি করব? যখন আপনি থার্ড পার্টির থেকে সরে যাবেন তখন ওর মাথাটা ঘুরে যাবে, আর আপনার ভালোটাও অবশ্যই হবে, কারণ আপনি তখন নিজের জায়গাটা বুঝতে পারবেন, নিজের কর্মগুলো আপনি ভালোভাবে করতে পারবেন, পজিটিভলি থাকতে পারবেন, পজিটিভলি আপনি আপনার কাজগুলো খুব সূক্ষ্মভাবে করতে পারবেন। অন্য জায়গায় আপনার যাওয়ার একটা শুভ বার্তা বললেও ভুল হবে, হ্যাঁ, হয়তো ইউনিভার্স এটাই চাইছে যে আপনি দূরে থাকুন তাদের থেকে, আপনি দূরে থাকুন, তবে আপনার ভালো হবে, ভালোটা অবশ্যই হবে। কিং অফ সোর্স এসছে, ঠিক আছে? আপনাকে আপনার থার্ড পার্টির থেকে সরে যেতে হবে, থার্ড পার্টি আপনার জীবন থেকে সরবে না, সে সরতে চাইছে না। আপনাকে আপনার নিজের ভালোটাকে ভাবতে হবে, নিজের ভালোটাকে বুঝতে হবে। আপনি যদি সেটা করেন তবে আপনার কোনো জায়গায় আপনি আটকে থাকবেন না, ঠিক আছে? সব দিক থেকে আপনি আপনার জায়গাটা আপনি পরিপূর্ণ পাবেন, কারণ আর্থিক যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেটাও আপনার সলভ হবে। ইভেন আপনার যদি মনে হয় যে আমি দূরে থাকলে আমি কষ্ট পাবো, না, আপনি কষ্ট পাবেন না, আপনাকে সাহায্য করার জন্য অনেক লোক আছে যা ঈশ্বরের বার্তা হয়ে আপনার হয়ে কাজ করবে, ঠিক আছে? থার্ড পার্টি আপনার জীবন থেকে দূর হবে কি? এলো যখন কার্ডটা নিই, পেজ অফ কাপস, নাইন অফ কয়েন, উল্টো এসছে কার্ডটা, উল্টোই নেব। সেভেন অফ সোর্স, কার্ডগুলো উল্টো আসছে কেন?
আর একটা কার্ড নেব। এই কার্ডটা উল্টো এসছে, উল্টোই নেব। পেজ অফ কয়েন। দেখুন, আপনি যে ভালো থাকবেন তার একটা কার্ড। আপনি ভালো থাকবেন, আপনার ভালোবাসার মানুষটাকে নিয়ে আপনি খুব খুশিতে আপনার সময় যাবে। ইভেন আপনার যদি কোনো প্রবলেম আর্থিক হয়ে থাকে, সেই প্রবলেমটাও আপনার সলভ হবে। কেউ যদি মনে করছেন যে আমি কর্ম করছি না, আমার কাজের জায়গায় বাধা আসছে, কাজ হচ্ছে না, কাজে কোনো ফল পাচ্ছি না, তবে সেই জায়গাটা আপনার পূরণ হতে চলেছে। আপনি অবশ্যই সেই জায়গাটা পূরণ করতে পারবেন। ঠিক আছে? 7 অফ সোর্স এসছে, কারণ এখানে যে আপনার ক্ষতি করতে চাইছে, আলটিমেটলি কি হবে জানেন? সে তার জায়গাটা বুঝে গেছে যে আমি ওদের ক্ষতি করে আমার ভালো হবে না। সে কিন্তু সেটা বুঝতে পেরেছে, সেই থার্ড পার্টি, যার জন্য সে এখন একটু ভয়ভীত হয়ে আছে, ভয় পাচ্ছে। ভয়ের মধ্যে দিয়ে থার্ড পার্টি সময় কাটাচ্ছে এখন। সে বুঝতে পারছে, সে যে তার জায়গাটা বুঝে গেছে যে আমি ওদের ক্ষতি চাইলে কী হবে। ঈশ্বর তো আছেন মাথার উপর, সে তো সব দেখছেন। ঠিক আছে? উনি কিন্তু ওনার জায়গাটা বুঝতে পারছে জন্য উনি এখান থেকে বেরিয়ে আসা একটা চিন্তা ভাবনা করছে, কিন্তু বেরিয়ে আসলে উনি আবার ফিরে আপনার কাছে আসবে। যার জন্য বলছি যে আপনি সরে যান সেই থার্ড পার্টির থেকে। আপনি নিজে ওখান থেকে না সরলে থার্ড পার্টি আপনাকে কোনোভাবেই আপনাকে ছাড়বে না। ঠিক আছে? সবসময় আপনাদের ক্ষতি করার চেষ্টা করছে, সবসময় আপনার কাছে কুমন্ত্রণা দিচ্ছে। হয়তো দেখা গেল আপনাকে এমন কোনো কথা বলছে যেটাতে আপনি দুঃখ পেয়ে সেখান থেকে আপনি সরে আসতে চাইছেন আপনার ভালোবাসার মানুষের থেকে। ঠিক আছে? এই কাজটা কখনোই করবেন না। অন্যের বুদ্ধিতে যে চলে সে কোনোদিন তার ভালো হয় না। আপনি আপনার নিজের মনের কথা শুনুন, নিজের মন কি বলছে সেটা দেখুন, আপনার অন্তরাত্মা যেটা চাইছে আপনি সেটা করুন, তাতে আপনার ভালো হবে। থার্ড পার্টি আপনার জীবন থেকে সরে যাবে না, কারণ সরে আপনাকে যেতে হবে। সেই জাল কেটে বেরিয়ে আসতে আপনারই হবে। দেখুন, নাইট অফ সোর্স এসছে, জাস্টিসের কার্ড এসছে, দ্য হারমিটের কার্ড এসছে, সিক্স অফ কয়েন। আর একটা কার্ড নেব, টেন অফ কাপস। দেখুন, আপনাকে দূরে কোথাও যেতে হবে, আপনার দূরভাষ, দূরের, আপনাকে তার থেকে দূরে থাকতে হবে। দূরের আভাস আপনি পাচ্ছেন, কেননা আপনি চাইছেন যাকে নিয়ে থাকতে, সে হয়তো সেখানে থাকতে চাইছে না। সে হয়তো সেটা চাইছে না যে আমি সবার মধ্যে থেকে আমার জীবনটা যাপন করি, সেটা কোনো মতেই উনি চাইছে না। কারণ এখানে উনি চাইছেন, উনি একা থাকতেই ভালোবাসেন। ঠিক আছে? আপনার যে প্রবলেমগুলো ফেস করছেন সেই প্রবলেমগুলো উনি ফেস করতে চাইছেন না। কেননা দেখুন, ভালোবাসলে না সব কিছু মেনে নেওয়া যায়, ভালো না বাসলে কাউকে মানা যায় না। থার্ড পার্টিকেও কেন, নিজের মা বাবাকেই মানে না। ঠিক আছে?
সর্বপ্রথম হচ্ছে একটা ভালো মানুষ হতে হবে। যখনই একটা ভালো মানুষ হবে না, সে তখন তার চারিদিক থেকে নানান প্রবলেম ফেস করতে হয়, কারণ ভালো মানুষের কপালেই যত কষ্ট আসে। ঠিক আছে? যারা নাকি আপনার পেছনে আঘাত করতে চাইছে, যারা আপনাকে কষ্ট দিতে চাইছে, তারা এই মুহূর্তে কিন্তু ভালো নেই। আপনাকে কষ্ট দিয়ে তারা কিন্তু ভালো নেই। আপনার থার্ড পার্টি সে কিন্তু ভালো নেই। ঠিক আছে? এখানে 6 অফ কয়েন এসছে। আপনি আপনার পাওনা, আপনার জন্য যেটা ঈশ্বর রেখেছে সেটা তো আপনি অবশ্যই পাবেন, তাই না? সেটা থেকে বঞ্চিত করতে কেউ পারবে না। আপনি চাই দূরে থাকুন, চাই কাছে থাকুন, আপনারটা আপনিই পাবেন। এখানে দেখতে পাচ্ছি 10 অফ কাপস এসছে। ঠিক আছে? 10 অফ কাপস, ভালো সুস্থ স্বাভাবিক আপনি অবশ্যই থাকতে পারবেন। আপনার জীবনে খুশি আনন্দ সব কিছুই অনুভব করতে পারবেন, তাতে আপনার কোনো বাধা হবে না। কারণ থার্ড পার্টি আপনার জীবন থেকে না সরলে কী হবে? থার্ড পার্টি জীবন থেকে আপনি সরে যান, আপনার ভালোটা আপনি চান, তবে দেখবেন আপনার ভালোটা অবশ্যই হবে। আপনি অন্তরাত্মাকে জিজ্ঞেস করুন, আপনার অন্তরাত্মা কী চাইছে। হ্যাঁ, ভালোবাসার মানুষকে কখনোই বিচ্ছেদ করতে হয় না। থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ। টেক অ্যাকশন। দেখছেন, আমি বলেছি যে থার্ড পার্টি আপনার জীবন থেকে যাবে না, আপনাকে সরতে হবে আপনার জীবন থেকে। আপনাকে অ্যাকশন নিতে হবে, আপনাকে এগিয়ে যেতে হবে। আপনি যেখানে আপনি অন্যখানে ঘর নেবেন, যেখানে আপনি ফ্ল্যাট নেবেন, যেখানে আপনি থাকবেন, সেখানে আপনি খুব ভালো থাকতে পারবেন। ইভেন আপনার লাইফটা আপনি সুন্দরভাবে কাটাতে পারবেন। ঠিক আছে? আর কি বার্তা আছে? চলে এসছে এক্স ইওর এঞ্জেল। এখানে আপনারা কেউ আছেন, কোনো বার্তা আপনারা বুঝতে পারছেন, কোনো একটা সংকেত আপনাকে দিচ্ছে, সেই সংকেতটা আপনি বুঝতে পারছেন। আপনার ভালোটা যদি আপনি বুঝতে না পারেন, মানুষ কিছু করতে পারবে না, তাতে থার্ড পার্টি সুযোগ নেবে। আপনার জীবনে যে থার্ড পার্টিটা আছে সে সুযোগ নেবে। ঠিক আছে? থার্ড পার্টির থেকে আপনি সরে আসুন, গেট মোর ইনফরমেশন। দেখুন, আমি একটু আগে বলেছি কিছু একটা ইঙ্গিত আপনি পাচ্ছেন। হ্যাঁ, কিন্তু আপনাকে ভালো করে খোঁজ খবর নিন। দেখুন, আপনি হয়তো থার্ড পার্টিকে চিনতে পারছেন না, কে থার্ড পার্টি, কে আপনার ক্ষতি করতে চাইছে, কে আপনার ভালোটা চাইছে না, আপনার মধ্যে বিচ্ছেদটা করাতে চাইছে, আপনাদের মধ্যে ভালোবাসার মাঝে দেয়াল হয়ে দাঁড়াচ্ছে। এরকম কোনো ব্যক্তি যদি আপনি না দেখতে পারেন, তবে আপনি একটু ভালো করে খোঁজ খবর নিন, দেখুন আপনি দেখতে পাবেন। ঠিক আছে? দেখবো আর কি বার্তা আছে। ইয়েস, একদম 100% এঞ্জেল সেটাই বলছে। কিছু ব্লেসিং আপনি পাচ্ছেন, এটা সত্যি কথা, সত্যি কোনো বার্তা আপনি পাচ্ছেন, সেটাকে আপনি বোঝার চেষ্টা করুন। রিকনসিডার। ঠিক আছে? আপনাকে কিছু সংকেত দিচ্ছে এঞ্জেল। কেউ আছেন এখানে, এঞ্জেলের
মানে কাছাকাছি আপনি থাকেন, এঞ্জেলকে হয়তো স্মরণ করেন। আপনার আশেপাশেই এঞ্জেল আছে, যেটা আপনি কিছু সংকেত আপনি বুঝতে পাচ্ছেন। কম্প্রোমাইজ, কারোর সঙ্গে কারো তুলনা করতে যেতে হয় না, কিন্তু কিছু কিছু ক্ষেত্র আছে যে তুলনা করতে হয়। কারণ কে খারাপ কে ভালো মানুষ চেনা খুব দায়। মানুষকে বোঝাও যায় না, চেনাও যায় না। যখন তার সাথে থাকবে, ঘর করবে, তখন সে বুঝতে পারবে যে মানুষটা সত্যি আদৌ কি ভালো মানুষ না খারাপ মানুষ। ঠিক আছে? লিসেন টু ইউর ইনটিউশন। আমি আগেও বলেছি আপনাকে যে আপনি আপনার মনের কথাগুলো শুনুন। মন কি বলছে, মন কি চাইছে। আপনার জীবন থেকে থার্ড পার্টিকে আপনাকেই সরাতে হবে। আপনি যদি তাকে না সরান, তাহলে আপনাকে ভোগ করতে হবে, কষ্ট পেতে হবে, আপনাকে সরে যেতে হবে। আর আপনি সরে গেলে সেটা ভালোই হবে, খারাপ কিচ্ছু হবে না। অ্যাবান্ডেন্স, দেখুন এই মাত্রই বললাম খারাপ কিচ্ছু হবে না। সমৃদ্ধি, সমৃদ্ধি, সাকসেস, যেটা করলে আপনি এই মুহূর্তে শান্তি অনুভব করবেন, সেই কাজটা আপনার করা উচিত। কারণ আপনার জীবন থেকে থার্ড পার্টি সরবে না। ঠিক আছে? তবে আপনি সরে দেখুন, সেখানে আপনার সমৃদ্ধি আপনি অবশ্যই পাবেন। আর একটা কার্ড নেব। আর একটা কার্ড নেব। আর একটা কার্ড দাও এঞ্জেল। নো নিড টু ওরি। আর একটা কার্ড নেব। নো, আর নিতে না বলছে। আর কার্ড নেব না। বাট আমাদের রেখেছে উইথ দ্য নেক্সট ফিউ উইকস, কিছু দিনের মধ্যেই প্রবলেম আপনার সলভ হবে। আপনার জীবন থেকে আপনাকে থার্ড পার্টি আপনাকেই সরাতে হবে। তার জন্য কি করতে হবে? তার জন্য আপনার মনকে বুঝতে হবে, আপনার মনের কথা শুনতে হবে। মন কি বলছে সেটা আপনাকে জানতে হবে, বুঝতে হবে। যখনই আপনি আপনার মনের খবর নেবেন, তখন দেখবেন আপনি সত্যটা আপনার সামনে আসবে। যখনই আপনি মনকে শান্তভাবে, কোনোভাবে শান্ত 10 মিনিট বসে আপনি ভেবে দেখুন, মেডিটেশন করে দেখুন, দেখুন আপনাকে আপনার পথটা অবশ্যই দেখিয়ে দেবে যে কোন পথে চললে আপনার ভালো হবে। আপনার জীবন থেকে থার্ড পার্টিকে সরাতে হলে আপনাকে চেষ্টা করতে হবে। আপনার ভালোবাসাটাকে আপনাকে ভালোভাবে রাখতে হবে। হ্যাঁ, ভালোবাসা তো অমূল্য সম্পদ। সবার জীবনে ভাগ্যে ভালোবাসা আসে না। যখন ভালোবাসা এসছে, তখন আপনাকে সেইভাবেই পদক্ষেপ নিতে হবে, যেই পদক্ষেপ নিলে আপনি ভালো থাকবেন। সেই জন্য কী করতে হবে? আপনাকে আপনার মনের কথা শুনতে হবে। মন কি বলছে, মন কি চাইছে। মন যেটা চাইছে আপনি সেটা করুন, তাতে আপনার ভালো হবে। ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল বাটনটা প্রেস করে দেবেন পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুরক্ষিত থাকবেন, এটাই আমি প্রার্থনা করি ঈশ্বরের কাছে। ঠিক আছে? সবাই ভালো থাকবেন। এই নতুন দিন, নতুন বছর যেন সবার ভালো কাটে, এই কামনা করে আমি আমার রিডিংটা আজকে শেষ করছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, টাটা।